বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আজ নামছে বিশেষ এক সুখবর। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবন কখনো স্থির নয়, কখনো সাফল্যের ঢেউ, কখনো পরীক্ষার ঝড়, কিন্তু একজন মুমিনের বিশ্বাস সব সময় অটুট থাকে। আল্লাহ যখন সিদ্ধান্ত নেন, তখন মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। আপনি হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, হয়তো হৃদয়ে জমেছে কষ্ট, হতাশা, অজানা ভয়। তবুও মনে রাখুন, আপনার রব আল্লাহ কখনো আপনাকে ভুলে যাননি। হয়তো আজই সেই দিন, যেদিন আপনার জীবনে বিশেষ এক সুখবর নেমে আসবে। সুখবর কিভাবে আসে? আমরা সাধারণত সুখবর বলতে বুঝি চাকরি পাওয়া, ব্যবসায় লাভ, অসুখ থেকে আরোগ্য, সম্পর্কের সমাধান বা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সুখবর শুধু দুনিয়াবি নয়, অনেক সময় তা হয় হৃদয়ের প্রশান্তি, ঈমানের দৃঢ়তা, অথবা এমন একটি সুযোগ যা আপনার আখিরাতকে আলোকিত করবে। সুখবর সবসময় শব্দ করে আসে না, অনেক সময় তা নিঃশব্দে আসে। একটি অপ্রত্যাশিত ফোন কল, একটি দরজা যা হঠাৎ খুলে যায়, একটি সমস্যার সহজ সমাধান, অথবা হৃদয়ে নেমে আসা অদ্ভুত শান্তি। এই নিঃশব্দ পরিবর্তনগুলোই বড় ঘোষণা বহন করে। কষ্টের পরেই ঘোষণা। ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি, বড় সুখবরের আগে বড় পরীক্ষা আসে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তার উজ্জ্বল উদাহরণ। মক্কায় বছরের পর বছর নির্যাতন, অপমান, সামাজিক বয়কট, সব কিছুর পরেই এসেছে বিজয়। সেই কঠিন সময় কেউ ভাবতে পারেনি যে একদিন ইসলাম এত দ্রুত ছড়িয়ে পড়বে। হযরত ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবুন। কূপে নিক্ষিপ্ত হওয়া, দাস হিসেবে বিক্রি হওয়া, কারাগারে বন্দি জীবন, সব কিছুর শেষে তিনি মিশরের সম্মানিত পদে অধিষ্ঠিত হন। এই ঘটনাগুলো আমাদের শেখায়, আজকের অন্ধকার আগামী দিনের আলোকে আরও উজ্জ্বল করে তোলে। আপনার বর্তমান অবস্থা একটি সংকেত। আপনি কি লক্ষ্য করেছেন, কষ্টের মাঝেও আপনি টিকে আছেন, বিপদের মধ্যেও ভেঙে পড়েননি, নামাজে দাঁড়ালে চোখ ভিজে যায়, আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইচ্ছা বাড়ছে? এগুলো সাধারণ বিষয় নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতির অংশ। আল্লাহ প্রথমে অন্তর ঠিক করেন, তারপর বাহ্যিক অবস্থা বদলান। যখন হৃদয় পরিপক্ক হয়, তখন সুখবর স্থায়ী হয়। কেন বিলম্ব হয়? অনেকেই বলেন, আমি তো অনেক দোয়া করেছি, কিছুই হচ্ছে না। কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহর সময় আমাদের সময়ের মতো নয়। কখনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কখনো তা বিলম্বিত হয় উত্তম সময়ের জন্য, কখনো তা আখিরাতে সঞ্চিত থাকে। বিলম্ব মানেই প্রত্যাখ্যান নয়, বরং অনেক সময় বিলম্বই প্রমাণ করে আল্লাহ আপনার জন্য বড় কিছু প্রস্তুত করছেন। সুখবরের 5টি ইঙ্গিত। 1. হৃদয়ে অজানা প্রশান্তি, কোনো কারণ ছাড়াই মনে শান্তি আসে। 2. গুনাহ থেকে দূরে থাকার তাগিদ, পাপের প্রতি অনীহা তৈরি হয়। 3. দোয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি, বেশি বেশি আল্লাহকে ডাকতে ইচ্ছে করে। 4. ছোট ছোট সাফল্য, জীবনে হঠাৎ ইতিবাচক পরিবর্তন শুরু হয়। 5. আশা ফিরে আসা, দীর্ঘ হতাশার পরও মনে হয় সব ঠিক হবে। এই লক্ষণগুলো ইঙ্গিত দেয় আল্লাহ আপনার জন্য পথ তৈরি করছেন। দোয়া আসমানের দরজা খুলে দেয়। দোয়া হল বান্দার সবচেয়ে বড় শক্তি। আপনি যখন গভীর রাতে বলেন, ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করুন, তখন সেই শব্দ বৃথা যায় না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। ভাবুন, আপনার একটি আন্তরিক দোয়া হয়তো এমন একটি সিদ্ধান্তের কারণ হবে যা আপনার পুরো জীবন বদলে দেবে। নিজের পরিবর্তন সুখবরের পূর্বশর্ত। আল্লাহ কুরআনে বলেছেন, তিনি কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তাই যদি চান বিশেষ সুখবর নেমে আসুক, তবে নিজেকে প্রস্তুত করুন। নামাজে যত্নবান হন, নিয়মিত ইস্তিগফার করুন, পিতামাতার সন্তুষ্টি অর্জন করুন,
মানুষের হক আদায় করুন, গোপনে সদকা করুন। এই ছোট ছোট কাজগুলো আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। নিরাশা নয়, তাওয়াক্কুল। শয়তান চায় আপনি নিরাশ হন, কারণ নিরাশ মানুষ চেষ্টা ছেড়ে দেয়। কিন্তু একজন মুমিন জানে আল্লাহর রহমত অসীম। যত বড় সমস্যা হোক, বলুন, আল্লাহ আছেন, তিনি দেখছেন, তিনি জানেন। এই বিশ্বাসী সুখবরের ভিত্তি। যখন সব দরজা বন্ধ মনে হয়, আপনি হয়তো ভাবছেন সব চেষ্টা শেষ, সব রাস্তা বন্ধ, কোনো উপায় নেই। কিন্তু মনে রাখুন, মানুষের দরজা বন্ধ হলে আল্লাহর দরজা খুলে যায়। অনেক সময় আল্লাহ এমন পথ খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। একটি ছোট্ট সুযোগ, একটি নতুন পরিচয়, একটি অপ্রত্যাশিত সমাধান, সবকিছু মিলিয়ে জীবন নতুন দিকে মোড় নেয়। আপনার অশ্রু বৃথা যায়নি। আপনি যে কষ্টে কেঁদেছেন তা বৃথা যায়নি। প্রতিটি অশ্রু আল্লাহর কাছে মূল্যবান। হয়তো আপনি কাউকে বলেননি আপনার কষ্টের কথা, কিন্তু আল্লাহ জানেন। হয়তো সেই অশ্রুর প্রতিদান হিসাবেই আজ আপনার জন্য সুখবর নেমে আসছে। বিশেষ সুখবর কি হতে পারে? এই সুখবর হতে পারে দীর্ঘদিনের সমস্যার সমাধান, হারানো সম্মান ফিরে পাওয়া, একটি নতুন সুযোগ, আর্থিক স্বস্তি, সুস্থতা, অথবা এমন একটি পরিবর্তন যা আপনার জীবনকে শান্তিময় করে তুলবে। সবচেয়ে বড় সুখবর হল আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হওয়া। কারণ যখন আল্লাহ সন্তুষ্ট হন, তখন দুনিয়া ও আখিরাত উভয়েই সুন্দর হয়ে যায়। আজ যদি আপনার হৃদয়ে সামান্য আশা জাগে, তবে সেটিই সবচেয়ে বড় ইঙ্গিত। হয়তো আজই সেই দিন যেদিন আপনার জীবনে পরিবর্তনের সূচনা হবে। হয়তো আজই আপনার জন্য রহমতের দরজা খুলবে। হয়তো আজই আপনার কষ্টের অধ্যায় শেষ হবে। বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। আপনার দোয়া শোনা হচ্ছে, আপনার ধৈর্য দেখা হচ্ছে, আপনার কষ্টের হিসাব রাখা হচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আজ নামছে বিশেষ এক সুখবর। শুধু ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং সিজদায় মাথা রাখুন। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আজ নামছে বিশেষ এক সুখবর। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা বুঝেছি আল্লাহ যখন চান, তখন মুহূর্তেই জীবনের দৃশ্যপট বদলে যায়। আজ আমরা আরও গভীরে দেখব কিভাবে সেই বিশেষ সুখবর ধীরে ধীরে আপনার জীবনে অবতরণ করে এবং কেন আপনি হয়তো এখনই তার দ্বার প্রান্তে। ১. আল্লাহর রহমত কখনো হঠাৎ নয়, এটি প্রস্তুতির ফল। আমরা অনেক সময় ভাবি সুখবর হঠাৎ আসে, কিন্তু বাস্তবে আল্লাহ আগে বান্দাকে প্রস্তুত করেন, তারপর নিয়ামত দেন। আমাদের রব আল্লাহ জানেন আপনি কোন অবস্থায় কি পেলে তা আপনার জন্যে কল্যাণকর হবে। তাই তিনি প্রথমে আপনার হৃদয় শক্ত করেন, ধৈর্য বাড়ান, ঈমান গভীর করেন, তারপর সুখবর দেন। যেমন বৃষ্টির আগে আকাশ ভারী হয়, তেমনি বড় রহমতের আগে জীবনে কিছু ভারী মুহূর্ত আসে। ২. পরীক্ষা মানেই প্রত্যাখ্যান নয়। অনেকে মনে করেন সমস্যা মানেই আল্লাহ রাগ করেছেন, কিন্তু ইতিহাস তার উল্টো সাক্ষ্য দেয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তবুও তার জীবন ছিল পরীক্ষায় পরিপূর্ণ। তাই আপনার জীবনের কষ্ট প্রমাণ করে না যে আপনি পরিত্যক্ত, বরং হতে পারে আপনাকে উচ্চতর মর্যাদার জন্য প্রস্তুত করা হচ্ছে। যে স্বর্ণ যত খাঁটি, তাকে তত আগুনে পোড়ানো হয়। ৩. বিলম্বের পেছনে লুকানো বিশেষ রহস্য। আপনি হয়তো দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট বিষয়ের জন্য দোয়া করছেন, হয়তো বারবার চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না। ভাবুন, যদি আপনি ১ বছর আগে সেই জিনিস পেতেন, হয়তো আপনি প্রস্তুত ছিলেন না, হয়তো তা আপনাকে অহংকারী করে দিত, হয়তো আপনি আল্লাহকে ভুলে যেতেন। তাই বিলম্ব কখনো কখনো রক্ষা। বিলম্ব মানেই আরও সুন্দর কিছু আসছে। ৪. সুখবরের আগে যে পরিবর্তনগুলো হয়। আপনি কি লক্ষ্য করছেন? আগের মতো হতাশ লাগছে না, অল্প কষ্টেও আগের মতো ভেঙে পড়ছেন না। আল্লাহর উপর ভরসা বাড়ছে, ছোট ছোট ভালো ঘটনা ঘটছে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আগমনী বার্তা। অনেক সময় সুখবর বড় শব্দ করে আসে না, বরং ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে ঘোষণা দেয় যে আমি আসছি। ৫. গভীর রাতে করা দোয়ার শক্তি। আপনি যখন নিঃশব্দে কাঁদেন, তখন হয়তো কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন।
হাদিসে এসেছে দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে, অর্থাৎ আপনার একটি আন্তরিক কান্না এমন এক সিদ্ধান্তের কারণ হতে পারে যা আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। আপনার সেজদার অশ্রু একদিন হাসিতে রূপ নেবে। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। 6. যখন সব কিছু ভেঙে পড়ে। কখনো এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, চেষ্টা ব্যর্থ, মানুষ দূরে সরে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর সাহায্য সবচেয়ে নিকটে থাকে। ইসলামের ইতিহাসে এমন অসংখ্য মুহূর্ত এসেছে যখন অবস্থা একেবারে অসহায় মনে হয়েছিল, কিন্তু হঠাৎ করেই আল্লাহ পরিস্থিতি বদলে দিয়েছেন। মনে রাখবেন, মানুষের হিসাব শেষ হলেও আল্লাহর হিসাব তখনই শুরু হয়। 7. আপনার ধৈর্য, আপনার শক্তি। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে কষ্টের মধ্যেও আল্লাহর উপর আস্থা রাখা। যখন আপনি বলেন, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি ভরসা করি, তখন আপনার ঈমান নতুন উচ্চতায় পৌঁছে যায়। সেই ঈমানই সুখবরের দরজা খুলে দেয়। 8. বিশেষ সুখবর কেমন হতে পারে? এই সুখবর আপনার প্রত্যাশার মতো নাও হতে পারে, বরং তার চেয়েও উত্তম হতে পারে। হয়তো একটি অপ্রত্যাশিত সুযোগ, হয়তো একটি নতুন সম্পর্ক, হয়তো মানসিক শান্তি, হয়তো এমন একটি সমাধান যা আপনি কল্পনাও করেননি। সবচেয়ে বড় সুখবর হল আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। যদি আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে দুনিয়ার সামান্য কষ্ট আর কষ্ট থাকে না। 9. নিজেকে প্রস্তুত করার 5টি গোপন ধাপ। 1. প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার করুন। 2. নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। 3. গোপনে কাউকে সাহায্য করুন। 4. কারো প্রতি রাগ থাকলে ক্ষমা করুন। 5. আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল রাখুন। এই কাজগুলো আপনার অন্তরকে এমনভাবে পরিবর্তন করবে যা সুখবরকে টেকসই করে তুলবে। 10. আপনি এখন কোথায় দাঁড়িয়ে? হয়তো আপনি সুখবরের একদম কাছাকাছি, হয়তো আপনার পরীক্ষা প্রায় শেষ, হয়তো আল্লাহ আপনার ধৈর্য দেখে সন্তুষ্ট হয়েছেন। আজ যদি আপনার মনে সামান্যও আশা জাগে, জানবেন এটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে, কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া একজন মুমিনের কাজ নয়। আপনি একা নন, আপনার দোয়া শোনা হচ্ছে, আপনার অশ্রু গোনা হচ্ছে, আপনার ধৈর্য মূল্যায়ন করা হচ্ছে। আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব বদলে যাবে। আজকের কষ্ট আগামীকালের হাসিতে পরিণত হবে। বিশ্বাস রাখুন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য যে বিশেষ সুখবর নির্ধারিত হয়েছে তা ঠিক সময়েই আপনার জীবনে নেমে আসবে। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আজ নামছে বিশেষ এক সুখবর। প্রথম 2 পর্বে আমরা জেনেছি আল্লাহ যখন চান তখন মুহূর্তেই জীবনের দৃশ্যপট বদলে যায়। এখন আমরা দেখব কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী ইবনে আবি তালিব রায়ের বাণী আমাদের এই আশা ও সুখবরের বিশ্বাসকে আরও দৃঢ় করে। 1. নিরাশ হইও না, এটাই নববী শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায়, ভাগ্য চূড়ান্ত হলেও দোয়া তার গতিপথ বদলে দিতে পারে। আপনি আজ যে কষ্টে আছেন তা স্থায়ী নয়, একটি আন্তরিক দোয়া হয়তো আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি বিষয়ই কল্যাণকর। সুখ পেলে সে শুকরিয়া আদায় করে, এতেও তার কল্যাণ। কষ্ট পেলে সে ধৈর্য ধরে, এতেও তার কল্যাণ। অর্থাৎ আপনার বর্তমান অবস্থাও কল্যাণের অংশ। সুখবর কেবল সামনে নয়, আপনার বর্তমান পরীক্ষাও সেই সুখবরের প্রস্তুতি। 2. হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গভীর প্রজ্ঞা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন আল্লাহ তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করেন, তখন বুঝে নাও তিনি তোমার জন্য তার চেয়ে উত্তম কিছু সংরক্ষণ করে রেখেছেন। কি গভীর কথা! আপনি যা হারিয়েছেন হয়তো তা আপনার জন্য ক্ষতিকর ছিল, যা সামনে আসছে তা হয়তো আপনার কল্পনার চেয়েও উত্তম। তিনি আরও বলেন, নিরাশ হয়ো না, কারণ আল্লাহ এমনভাবে পথ খুলে দেন যা তুমি কল্পনাও করনি।
এই উক্তি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের সীমিত বুদ্ধি দিয়ে আল্লাহর পরিকল্পনা বোঝা সম্ভব নয়। তিনি যখন সাহায্য করেন তখন তা আসে অপ্রত্যাশিত দিক থেকে। 3. কষ্ট উন্নতির সিঁড়ি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কল্যাণ চান আল্লাহ তাকে পরীক্ষা করেন। সহিহ বুখারী। আপনি যদি আজ পরীক্ষার মধ্যে থাকেন তাহলে ভাবুন, হয়তো আল্লাহ আপনার মর্যাদা বাড়াতে চান। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, ধৈর্য এমন এক সওয়ারি যা কখনো পড়ে যায় না। ধৈর্য আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দেবে যেখানে আপনার জন্য সুখবর অপেক্ষা করছে। 4. সুখবরের পূর্বাভাস হৃদয়ের পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সব সময় আশার বাণী দিতেন। তিনি বলতেন, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, নিরাশ করো না। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস আমাদের শেখায় ইসলাম আশার ধর্ম, সুখবর দেওয়া নববী আদর্শ। আপনি যদি আজ অনুভব করেন আল্লাহর দিকে ফিরে যেতে ইচ্ছে করছে, গুনাহ ছেড়ে দিতে মন চাইছে, অন্তরে প্রশান্তি আসছে, তবে বুঝবেন এটি বিশেষ রহমতের আগমনী বার্তা। 5. যখন সব দরজা বন্ধ। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন তুমি দেখবে সব দরজা বন্ধ, তখন আসমানের দিকে তাকাও। আল্লাহর দরজা সব সময় খোলা। মানুষ সীমাবদ্ধ, সম্পদ সীমাবদ্ধ, সম্ভাবনা সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ অসীম। যখন কেউ পাশে থাকে না, তখন আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। আপনার গভীর রাতের কান্না, সেটাই হয়তো সুখবরের সূচনা। 6. তাওয়াক্কুল সবচেয়ে বড় শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তবে তিনি তোমাদের এমন রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তিরমিজি। পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এটাই তাওয়াক্কুল। আপনার জীবনেও হয়তো এখন শূন্যতা আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে সেই শূন্যতা পূর্ণ হবে। 7. বিশেষ সুখবর দুনিয়া ও আখেরাতে। সবচেয়ে বড় সুখবর হল আল্লাহর সন্তুষ্টি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তাকে মানুষের কাছেও প্রিয় করে দেন। সহিহ বুখারী। অর্থাৎ যদি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, তবে দুনিয়া ও আখেরাত দুটোই আপনার জন্য সহজ হয়ে যাবে। 8. আপনার জন্য আজকের বার্তা। হয়তো আপনি অনেক কেঁদেছেন, হয়তো অনেকবার ব্যর্থ হয়েছেন, হয়তো ভেবেছেন সব শেষ, কিন্তু মনে রাখুন, দোয়া তাকদীর বদলায়, পরীক্ষা মর্যাদা বাড়ায়, ধৈর্য বিজয় এনে দেয়। আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করেন না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর একটি উক্তি দিয়ে শেষ করি, তুমি যা হারিয়েছ তার জন্য কেঁদো না, বরং যা আসছে তার জন্য প্রস্তুত হও। আজ যদি আপনার হৃদয়ে সামান্য আলো জ্বলে ওঠে, জানবেন এটি কাকতালীয় নয়। আল্লাহ আপনার কষ্ট দেখেছেন, আপনার দোয়া শুনেছেন, আপনার ধৈর্য গ্রহণ করেছেন। খুব শীঘ্রই আপনি নিজেই বলবেন, আল্লাহ আমার জন্য এমন এক সুখবর পাঠিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন, আমাদেরকে আপনার আপন বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।